ডিএ দিতে আগেই রাজি হয়েছিল রাজ্য সরকার। গত বছরেই সুপ্রিম কোর্টে জানিয়েছিল বকেয়ার 25% ডিএর টাকা জমা রাখা হোক। এবার সেই 25% টাকায় দ্রুত মিটিয়ে দিতে বলেছে সুপ্রিম কোর্ট। বকেয়া ডিএর দাবিতে দীর্ঘদিন ধরে চলছে আন্দোলন। ডিএ নিয়ে প্রথমে কলকাতা হাইকোর্টে মামলা হয়, তারপর সেই জল গড়ায় সুপ্রিম কোর্টে। সেখানে রাজ্য সরকার আবেদন করে জানায় ডিএ কখনোই মৌলিক অধিকার হতে পারে না। বছরে দুবার ডিএ দেওয়ার আবেদনেও আপত্তি জানায়। গত বছরের 16ই মের শুনানিতে সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় অন্তত 25% বকেয়া ডিএ 4 সপ্তাহের মধ্যে মিটিয়ে দিতে হবে রাজ্য সরকারকে। তখনই রাজ্য বলে 25% টাকা সুপ্রিম কোর্টে গচ্ছিত রাখা হোক, কারণ মামলায় রাজ্য জিতলে ডিএর টাকা পুনরুদ্ধারে জটিলতা সৃষ্টি হবে। বৃহস্পতিবার সেই ডিএ মামলাতেই সুপ্রিম কোর্টের নির্দেশ রাজ্যকে এখনই বকেয়া ডিএর 25% মেটাতে হবে। অর্থাৎ এই টাকা আগেই দিতে রাজি হয়েছিল রাজ্য সরকার। বৃহস্পতিবার ডিএ মামলায় রায় দিতে গিয়ে সুপ্রিম কোর্ট বলল না ডিএ মৌলিক অধিকার। ডিএটা মৌলিক অধিকার আমরা কোনোদিন দাবি করিনি। আমরা বলেছি যে আইন স্বীকৃত অধিকার। মৌলিক অধিকারের চর্চাতে আমরা কোনোদিন থাকিনি, এবং সেটাকে কিন্তু আমরা প্রথমেই বলেছিলাম যখন সুপ্রিম কোর্টে এই মূল মামলা শুনানি হয়। তখন বেঞ্চ একদিন সমস্ত পক্ষকে নিয়ে পরে বলেছিল যে মৌলিক অধিকারের কিনা সেটা নিয়ে শুনানি হলে পরে সেই শুনানিতে আপনারা রাজি আছেন কিনা। আমরা বলেছিলাম যে না, মৌলিক অধিকারের নিয়ে কোনো চর্চাতে আমরা যাচ্ছি না, কারণ সেটা তাহলে হয়তো আবার হায়ার বেঞ্চে চলে যাওয়ার সুযোগ আছে। রূপা 2009 নিয়ে এই মামলা ছিল, সেখানে স্পষ্ট করে প্রভিশনে লেখা আছে যে দিতে হবে আইসিপিআই মেনে, এবং সেই অনুযায়ী এটা স্বীকৃতি লাভ করেছে। আমরা বলছি যে আইন স্বীকৃত অধিকার, যেটা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বলেছিল বা সুপ্রিম কোর্টও আজকে যেটা বলেছে যে লিগালি এনফোর্সেবল রাইট, এটা নিয়ে কোনো সন্দেহের অবকাশ আর রইল না। রায় দিতে গিয়ে সুপ্রিম কোর্ট এদিন এও জানিয়ে দিয়েছে বছরে দুবার ডিএ বাধ্যতামূলক নয়। নিউজ 18 বাংলা। ডিএ নিয়ে কমিটি গঠন। রাজ্যের মুখ্য সচিবের নেতৃত্বে 5 সদস্যের কমিটি গঠন। সুপ্রিম কোর্টের ডিএ রায়ের কপি রিভিউ করা হবে, আইনজীবীদের পরামর্শ নেওয়া হবে জানালেন মুখ্যমন্ত্রী। মুখ্য সচিবের নেতৃত্বে তৈরি কমিটির রায় খতিয়ে দেখবে। কমিটির পরামর্শ অনুযায়ী কাজ করবে সরকার, মন্তব্য মমতার। আমরা এখনো রায়ের কপি হাতে পাইনি, আমাদের স্টাডি করতে দিন। সেই জন্য আমরা এটা স্টাডি করে লয়ারদের সাথে কথা বলে আমরা অলরেডি একটা নেক্সট কোর্স অফ অ্যাকশনের জন্য একটা কমিটি তৈরি করেছি চিফ সেক্রেটারির নেতৃত্বে। তারা এটাকে স্টাডি করবে, রিভিউ করবে, এবং ওরা তো মে মাস বলেছে। তার আগে আমাদের তো 5 জনের কমিটি করে দেওয়া হয়েছে, এবং তারা কথা বলে তারা যেভাবে বলবে আমরা সেভাবে চলবো। শুনুন, অনেক রাজ্য আছে, কোনো রাজ্যে পেনশন পায় না, একমাত্র বাংলা পায়। সরকারি কর্মচারীরা ক্যাশলেস বেনিফিট কোথাও নেই, একমাত্র পশ্চিমবাংলায় আছে। পশ্চিমবাংলা যে সুযোগ পায় কেউ পায় না। আমি যদি পেনশনটা না দিই আমার কত টাকা বেঁচে যায় বলুন তো? কিন্তু পেনশনটা না দিলে যারা পেনশনের উপর নির্ভরশীল তারা কি করবে? ভোটের আগে ডিএ মামলার রায়ের রাজনীতির চর্চা। এই জাজমেন্টকে আমরা ওয়েলকাম করি, এবং আমরা সবাই এই ন্যায্য অধিকার ডিএর দাবিতে সর্বস্তরের দলমত নির্বিশেষে কর্মচারী, শিক্ষক, পেনশনার্স, পুলিশ কর্মী সবার সঙ্গে ছিলাম। মমতা বন্দ্যোপাধ্যায়কে 10,400 কোটি টাকা কর্মচারীদেরকে দিতে হবে, আর বাকিটা যেটা হবে সেটার দায়ভার পরবর্তী সরকারকে নিতে হবে। এবং ভারতীয় জনতা পার্টি কথা দিতে পারে বিজেপির সরকার এলে, বিজেপির সরকার আপনারা আনলে আমরা সুপ্রিম কোর্টের জাজমেন্টকে মর্যাদা দিয়ে আপনাদের সুপ্রিম কোর্টের যে রায় তাকে কার্যকর করব। সুপ্রিম কোর্ট ঘুরিয়ে বুঝিয়ে দিল যে রাজ্যকে বঞ্চনা করেছে কেন্দ্রীয় সরকার। সুপ্রিম কোর্ট বলেছে 25% দিতে, কেন 100% বলল না সুপ্রিম কোর্ট? কারণ সুপ্রিম কোর্ট এর আগে যখন
100 দিনের গরিব মানুষের টাকা ফেরানোর কথা বলেছিল, এই অসভ্য এই বর্বর কেন্দ্রীয় সরকার সেই রায়কে কার্যকর করেনি। তার মানে বোঝা যাচ্ছে যে বাংলার গরিব মানুষের বিরুদ্ধে শুভেন্দু অধিকারী এবং তার দল। রাজ্যের এই রায় তো আরো পরিষ্কার করে দিল যে রাজ্য সরকারকে 100% দিয়ে দেওয়ার কথা বললোই না, রাজ্যকে যদি কেন্দ্রীয় সরকার প্রতিষ্ঠায় বঞ্চনা করে, ন্যায্য প্রাপ্যগুলো আটকে রাখে, তাহলে রাজ্য সরকার দিয়েটা দেবে কোথা থেকে? বরং সুপ্রিম কোর্টের এই অবজারভেশন আরো বেশি করে প্রমাণ করলো যে এই কেন্দ্রীয় সরকার আসলে কতটা যুক্তরাষ্ট্রীয় কাঠামো এবং রাজ্য সরকার বিরোধী। এটা কার্যত ঘুরিয়ে ওদের গালেই থাপ্পড়